বিবিসি বাংলার অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া। জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আন্তর্জাতিক ইরান ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। প্রথমেই জানিয়ে দিব হরমুজ প্রণালীতে নিয়মনীতি লঙ্ঘনের জন্য চড়া মূল্য দিতে হবে মার্কিন যুক্তরাষ্ট্রকে ইরানের হুঁশিয়ারি। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা মার্কিন ঘাঁটিগুলোর বিরুদ্ধে আইআরজিসির মহাকাশ বাহিনীর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার কথা উল্লেখ করে এই সতর্কবার্তা দিয়েছে যে হরমুজ প্রণালীর নিয়মনীতি লঙ্ঘনের জন্য কঠিন মূল্য দিতে হবে। এরপর জানাবো মার্কিন ভিত্তিহীন অভিযোগ বিশ্বকে বিভ্রান্ত করতে পারবে না বলল ইরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন যে ইরানের বিরুদ্ধে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর ভিত্তিহীন অভিযোগ বিশ্ববাসীকে যুক্তরাষ্ট্রের অপরাধ ও কর্মকাণ্ডের বাস্তবতা থেকে বিচ্যুত করতে পারবে না। এদিকে ফরেন পলিসি জানালো যে তেহরান ও ওয়াশিংটনের চুক্তি নেতানিয়াহুর জন্য বড় চ্যালেঞ্জ। মার্কিন সাময়িকী ফরেন পলিসি এক বিশ্লেষণে লিখেছে যে যুদ্ধের অবসান ঘটাতে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে কোনো চুক্তি চূড়ান্ত হলে বেনিয়ামিন নেতানিয়াহুর রাজনৈতিক অঙ্গনে একটি গুরুতর চ্যালেঞ্জের মুখোমুখি হবেন। পাসটুডে জানিয়েছে যে মেহের নিউজ এজেন্সির বরাতে জানিয়েছে যে ফরেন পলিসি তাদের বিশ্লেষণে বলেছে যে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধের অবসান সংক্রান্ত কোনো সমঝোতা চূড়ান্ত হলে বেনিয়ামিন নেতানিয়াহু একটি কঠিন রাজনৈতিক পরিস্থিতির বেড়াজালে পড়বে। এবারে জানাবো প্রধানমন্ত্রীর শোক ঘুমের মধ্যেই আগুন, দিল্লির হোটেলে প্রাণ গেল ২১ জনের। ভারতীয় গণমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে ভারতের দিল্লিতে মালভিয়া নগরের ৫তলা ফ্লোরিশ এস্টে হোটেলের বেসমেন্টে অবস্থিত লেমন গ্রিন রেস্তোরাঁয় আগুনের সূত্রপাত হয়। পরে তা দ্রুত পুরো ভবনে ছড়িয়ে পড়ে। এতে ২১ জন মানুষের মৃত্যু হয়েছে এবং অসংখ্য মানুষ আগুনে পুড়ে ভস্ম হয়ে হাসপাতালে কাতরাচ্ছে। এবং সর্বশেষ জানাবো জুন থেকেই কার্যকর বাংলাদেশে বিদ্যুতের দাম পাইকারিতে ১৯.৮৫% এবং খুচরাতে ১৭% বাড়ালো বিএনপির সরকার। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বা বিইআরসি পাইকারি সঞ্চালন ও খুচরা পর্যায়ে বিদ্যুতের দাম বাড়িয়েছে। পাইকারিতে বিদ্যুতের দাম ১৯.৮৫% বাড়ানো হয়েছে। অন্যদিকে গ্রাহক পর্যায়ে দাম বাড়ানো হয়েছে ১৬.৬৮%। আজ এনার্জি রেগুলেটরি কমিশন বা বিইআরসি গ্রাহক পর্যায়ে সর্বনিম্ন লাইফলাইন গ্রাহকের ১৫% থেকে সর্বোচ্চ ১৯.৯৪% দাম বাড়ানো হয়েছে বলে দর বিলিং মাস জুন থেকেই কার্যকর করা হচ্ছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। আর বন্ধুরা গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে আমাদের এই তাজা আপডেট সংবাদটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। হরমুজ প্রণালীতে নিয়মনীতি লঙ্ঘনের জন্য চড়া মূল্য দিতে হবে বলল ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। পাসটুডে জানিয়েছে যে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি জনসংযোগ বিভাগ মার্কিন ঘাঁটিগুলোর বিরুদ্ধে আইআরজিসির আকাশ বাহিনীর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার কথা উল্লেখ করে এই সতর্ক করেছে যে হরমুজ প্রণালীর নিয়মনীতি লঙ্ঘনের জন্য কঠিন মূল্য দিতে হবে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের বরাতে পাসটুডে জানিয়েছে যে মঙ্গলবার গভীর রাতে মার্কিন বাহিনী হরমুজ প্রণালীর কাছে একটি ইরানি তেলবাহী জাহাজে আকাশ থেকে হামলা চালায়। এতে জাহাজটির ইঞ্জিন কক্ষ ক্ষতিগ্রস্ত হয়েছে। ওই হামলা এবং হরমুজ প্রণালীর বিধিনিষেধ লঙ্ঘনের জবাবে আইআরজিসির নৌবাহিনীর মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে যুদ্ধ পানারা নামের একটি
জাহাজকে ক্ষেপণাস্ত্র দিয়ে আঘাত করা হয়। এছাড়াও মার্কিন বাহিনী পুনরায় আগ্রাসন চালিয়ে কেশম দ্বীপের দক্ষিণে অবস্থিত আইআরজিসির একটি যোগাযোগ টাওয়ার আকাশ থেকে হামলা করে। এসব জবাবে অঞ্চলে একটি দেশের অবস্থিত মার্কিন বিমান ও হেলিকপ্টার ঘাঁটি এবং মার্কিন নৌবাহিনীর ৫ম নৌবহরের সদর দপ্তরের বিরুদ্ধে আইআরজিসির মহাকাশ বাহিনীর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। এর আগেও মার্কিন যুক্তরাষ্ট্র এবং দখলদার ইসরায়েলি বাহিনীর যে কোনো সন্ত্রাসী কার্যক্রমকে একদম রুখে দিয়েছিল ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। ঠিক একইভাবে বর্তমান সময়ে তারা আবারও মার্কিন যুক্তরাষ্ট্রের এই সন্ত্রাসী কার্যক্রমগুলোকে পুরোদমে রুখে দিয়েছে। এতে যুক্তরাষ্ট্রের এই সন্ত্রাসী কার্যক্রমগুলো পুরো মাটির সঙ্গে মিশে গেছে। যুক্তরাষ্ট্র আসলে কল্পনা করতে পারেনি যে তাদের পরিণতি এতটা ভয়াবহ আকার ধারণ করতে পারে। পুরো বিষয়গুলো খুবই গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। যুক্তরাষ্ট্র আসলে বিষয়গুলো নিয়ে খুবই গুরুত্বপূর্ণ এই ধাপগুলো তারা অতিক্রম করছে। মার্কিন ভিত্তিহীন অভিযোগ বিশ্বকে বিভ্রান্ত করতে পারবে না বলল ইরান। পাসটুডে জানিয়েছে, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন যে ইরানের বিরুদ্ধে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর ভিত্তিহীন অভিযোগ বিশ্ববাসীকে যুক্তরাষ্ট্রের অপরাধ ও কর্মকাণ্ডের বাস্তবতা থেকে বিচ্যুত করতে পারবে না। পাসটুডের খবরে আরও বলা হয়েছে যে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক বার্তায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিওর সাম্প্রতিক মন্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছে। মার্ক রুবিও কংগ্রেসের এক শুনানিতে দাবি করেছেন যে ইরান মার্কিন কর্মকর্তাদের হত্যার পরিকল্পনা করছে। এর অভিযোগের জবাবে ইসমাইল বাকাই লিখেছেন যে কাফের সবাইকে নিজের মতোই মনে করে। তিনি আরও বলেন, ভুক্তভোগীরা তারা কখনোই বিশ্বাস করতে পারবে না যে পুরো বিশ্ব ব্যবস্থা তারা আসলে ধ্বংসস্তূপে পরিণত করেছে। সারা বিশ্বটাকে তারা যে ধরনের ধ্বংসাত্মক কার্যক্রমের মধ্যে ফেলে দিয়েছে সেটি সারা বিশ্বের জন্য এক অভাবনীয় এবং এই সন্ত্রাসীদের মনোভাবগুলো এখন সবাই বুঝতে পেরেছে। তারা মূলত ইরানকে নয় বরং ইসলামী প্রজাতন্ত্রের উপরই তাদের ক্ষোভ ছিল এবং তারা এমন কিছু করতে চেয়েছে যাতে করে ভবিষ্যতে তারাই সারা পৃথিবীতে কর্তৃত্ব স্থাপন করতে পারে। কিন্তু ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা তারা নিজেদের জীবন বাজি রেখে শত্রুর দুর্গে হানা দিয়ে তারা যে সাহসিকতা দেখিয়েছে, আসলে সারা বিশ্ব জুড়ে এই সাহসিকতা সবার জন্যই উদ্বুদ্ধ হয়ে থাকবে, এমন তথ্যই আসলে নিশ্চিত করা হয়েছে। ফরেন পলিসি তেহরান ওয়াশিংটনের চুক্তি নেতানিয়াহুর জন্য চ্যালেঞ্জ। মার্কিন সাময়িকী ফরেন পলিসি এক বিশ্লেষণে লিখেছে যে যুদ্ধে অবসান ঘটাতে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে কোনো চুক্তি চূড়ান্ত হলে বেনিয়ামিন নেতানিয়াহু রাজনৈতিক অঙ্গনে একটি গুরুতর চ্যালেঞ্জের মুখোমুখি হবেন। পাসটুডে মেহের নিউজ এজেন্সির বরাত দিয়ে জানিয়েছে যে ফরেন পলিসি তাদের বিশ্লেষণে বলছে যে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধের অবসান সংক্রান্ত কোনো সমঝোতা চুক্তি হলে বেনিয়ামিন নেতানিয়াহু একটি কঠিন রাজনৈতিক পরিস্থিতির মধ্যে পড়বেন। সাময়িকীটির মতে এমন পরিস্থিতি শুধু যুদ্ধের ঘোষিত লক্ষ্যগুলো পূরণ করতে ব্যর্থ হবে না, বরং নির্বাচনের প্রাক্কালে ইসরায়েলের প্রধানমন্ত্রীর অবস্থানকেও আরও নাজুক করে তুলতে পারে। ফরেন পলিসি ডোনাল্ড ট্রাম্পের উপর নেতানিয়াহুর নির্ভরতার কথা উল্লেখ করে স্মরণ করে দিয়েছে যে ট্রাম্প সম্প্রতি ইরান প্রসঙ্গে বলেছিলেন যে নেতানিয়াহু আমি যা চাইব তাই করবেন। তবে প্রতিবেদনে বলা হয়েছে যে ট্রাম্পের প্রকৃত প্রভাব কতটা তা বোঝা যাবে তখনই যখন যুক্তরাষ্ট্র এবং ইরানের আলোচনা একটি সমঝোতা স্মারক চূড়ান্তে চুক্তিতে পৌঁছাতে পারবে। তখনই বোঝা যাবে যে নেতানিয়াহুর দৌরত্ব কতটুকু, নেতানিয়াহুকে কতটা মূল্যায়ন করে ডোনাল্ড ট্রাম্প। কিন্তু এই মুহূর্তে মনে হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কুখ্যাত সন্ত্রাসী নেতানিয়াহুকে কোনো মূল্যায়নই করেন না। এই কারণে নেতানিয়াহু আসলে এই যুদ্ধ পরিচালনা শেষ পর্যায়ে এসে নিজেই তার দেশে রাজনৈতিক তীব্র সংকটের মুখে পড়েছে এবং এর পাশাপাশি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টও তার কোনো কথাই শুনতে চাইছে না। ঘুমের মধ্যে আগুন, দিল্লির হোটেলে প্রাণ গেল 21 জনের, প্রধানমন্ত্রীর শোক। ভারতের রাজধানী দিল্লির মালভিয়ানা নগর এলাকায় একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত 21 জন নিহত হয়েছে, আহত হয়েছে আরও বেশ কয়েকজন। আগুন থেকে বাঁচার আতঙ্কে হোটেলের বিভিন্ন তলা থেকে কয়েকজনকে লাফিয়ে পড়তে দেখা গেছে। আজ ঘটে যা এই ঘটনায় শোক প্রকাশ করেছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা। ভারতীয় গণমাধ্যম
এনডিটিভি ও আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়েছে যে স্থানীয় সময় 8:50 দিকে মালভিয়ানগর 5তলা ফ্লোরিশ এস্টে হোটেলের বেসমেন্টে অবস্থিত লেমন গ্রিন রেস্তোরাঁয় আগুনের সূত্রপাত হয়। পরে তা দ্রুত পুরো ভবনে ছড়িয়ে পড়ে। আগুন পাশের মিসাকা ইন হোটেলও ছড়িয়ে যায় বলে জানা গেছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকল বাহিনী। প্রথমে 2টি ইঞ্জিন পাঠানো হলো, পরে আবারও কয়েকটি অগ্নি নির্বাপক ইউনিট, পানিবাহী যান ও দ্রুত প্রতিক্রিয়াশীল উদ্ধারকারী দল মোতায়েন করা হয়। দীর্ঘ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা হয় এবং উদ্ধার অভিযান চালানো হয়। পুলিশ ও স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী অগ্নিকাণ্ডের সময় হোটেলটিতে প্রায় 40 জন অতিথি অবস্থান করছিলেন। তাদের মধ্যে অধিকাংশই বিদেশি নাগরিক এবং এদের মধ্যে অনেকের সারা শরীর পুড়ে গেছে। এর মধ্যে এই হোটেলে প্রাণ গেল 21 জনের।